হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ এসেছি কারণ বাজারে। শুধু আজ না, মাঝে মাঝে কারণ বাজার আসি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেনাকাটার জন্য। তো আপনাদের ভাইয়ার যেহেতু একটা পঙ্খিরাজ আছে, তাই আমরা দুজন পঙ্খিরাজে চড়ে মাঝে মাঝেই কারণ বাজার চলে আসি পাইকারি আলু পেঁয়াজ কিনতে। তো আজকেও এসেছি এখান থেকে পাইকারি যেহেতু কিনবো, একটু বেশি করেই আলু পেঁয়াজটা কিনে নিলাম। এরপরে কিছু তাজা তাজা শাকসবজিও কিনেছিলাম, যেমন বেগুন, তারপরে ছিল করল্লা, টুকিটাকি অনেক বাজারই করেছিলাম। বাজার করতে করতে আমাদের পঙ্খিরাজটা একদম ফুল ফিল করে ফেলেছিলাম। আপনাদের ভাইয়ার সাথে আসি, আর আসলে আমার মনে হয় সব কিছু কিনে ফেলি। যেটা খাই সেটাও কিনতে ইচ্ছা করে, যেটা খাই না সেটাও কিনতে ইচ্ছা করে। আসলে মেয়ে মানুষ এমনই, যা দেখে তাই কিনতে ইচ্ছে করে। সেটা শাড়ি কাপড় হোক, হাঁড়ি পাতিল হোক, আর বাজার হোক, সবই যেন দেখেই মন ভরে যায়, কিনে নিতে ইচ্ছা করে। যাই হোক, আলু পেঁয়াজ কেনা শেষ হলে এখন বাসায় যাওয়ার পালা। আর পথেই কিন্তু মাছের বাজার। আর আমার তো মাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। যদিও মাছ আমার খুব একটা পছন্দ না, আমি মাছ খেতে পছন্দ করি না, কিন্তু মাছ দেখলে আমার কিনতে ইচ্ছা করে। বিশেষ করে ইলিশ মাছটা আমি অনেক পছন্দ করি, এটা অবশ্য খেতেও পছন্দ করি। তো আপনাদের ভাইয়াকে বললাম চলো নেমে একটু ইলিশ মাছগুলো দেখে আসি। মূলত ইলিশ মাছগুলোর জন্যই আমরা নেমেছিলাম। তো এখানে এসে ইলিশ মাছের দাম শুনে আর কেনা হলো না। তো কিনেছিলাম কিছু নদীর চিংড়ি মাছ, আর কিনেছিলাম দেশি শোল মাছ। তো এই চিংড়ি মাছটা তো প্রতিদিনই লাগে, যে কোনো রান্না করতে গেলে চিংড়ি মাছ লাগে। আমার কন্যারাও আমার মতো মাছ খুব একটা পছন্দ করে না, যার কারণে চিংড়ি মাছটাই বেশি রান্না করা হয়। যদিও আপনাদের ভাইয়া সব মাছ পছন্দ করে, কিন্তু আমাদের তিনজনের জন্য সেও খেতে পারে না। রান্না করলে দেখা যায় তার একা একা খেতে হয়, সেজন্য সে কিনতেও চায় না। তাই আমরা যেটা পছন্দ করি সেটাই সে কিনে থাকে। যাই হোক, আপনাদের ভাইয়ার এই নদীর চিংড়ি মাছটা অনেক পছন্দ হয়েছিল। তো এখান থেকে প্রায় 2 কেজির মতো নদীর চিংড়ি মাছ নিয়েছিলাম। আর ইলিশ মাছগুলো ছোট ছিল, ছোট তুলনায় দাম বেশি ছিল। বড় মাছও অবশ্য ছিল, 1 কেজি 1.5 কেজি সাইজের, কিন্তু আমার আবার বড় মাছটা পছন্দ হয় না, আমার ছোট মাছটাই ভালো লাগে। বড় মাছগুলো দেখা যায় কাটতে গেলে মাঝখানে কাটতে হয়, তাই আমি সব সময় ছোট মাছটা কিনি। যাই হোক, কারণ বাজার এসে কিছু পাইকারি বাজার করলাম, আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।